নবীজির সামনে মহিলা দাঁড়িয়ে কান্না করে আর ডেকে বলে, নবী আমার বাচ্চাটার দিকে তাকে দেখে, নবী আমার জাহান্নামের আযাব সইতে পারবো না নবী। আমার মালিক যদিও তোমাকে আমাকে গুনাহের শক্তি দিয়ে পাঠিয়েছেন, কিন্তু 24টা ঘন্টার জন্য চিন্তা করব, আমার মালিক সিসি ক্যামেরা আমার মধ্যে লাগাইয়া রাখছে। হায় রে, যে জমিনে বসে অন্যায় করি, এই জমিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যদিও আমার কিনার টাকা জমিন, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে সময়টা অন্যায় করে সেই সময়টা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই আমি অন্যায় করতেছি, ফেরেশতারা আমলনামা সুন্দর করে লিখতেছে। আমি যে অন্যায় করি, যে অঙ্গ দিয়ে অন্যায় করলাম, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। মুসলমান রে, এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, গুনাহ কইরো না গোলাম, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। তবে যদি গুনাহ করতে মনে চায়, পারলে 4টা সাক্ষী দূরে সরাইয়া গুনাহ কইরো। ফেরেশতাদের কিরামান কাতিবিনের ফেরেশতা থেকে সরে গিয়া গুনাহ কইরো। যদি পারো জমিন ফাঁকি দিয়ে গুনাহ কইরো, যদি পারো সময় ফাঁকি দিয়ে গুনাহ কইরো, অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে গুনাহ কইরো। এটা কোনোদিন সম্ভব না। তাইলে কেমন করবো? গুনাহ করা যাবে না যুবকরে, গুনাহ করা যাবে না। যদি অন্যায় করে থাকো, মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে ক্ষমা চাও। আজকের ময়দানটার মধ্যে বসে পারলে চোখের পানি ফেলে কান্না করো, আর ডানে আর বামে তাকিয়ে দেখো কোন বান্দার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে বলো, আল্লাহ আমার চেয়ে বেঈমান বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও। গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়ায় বলো, ওগো আল্লাহ আমার সব বান্দারা তোমার ঘুমায়, আমি ঘুমাই না, কারণ আমি গুনাহগার, জাহান্নামের ভয়ে ঘুমাইতে পারি না, কবরের আযাবের ভয়ে ঘুমাইতে পারি না। মুসলমানরা ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি কবর বলে ভালো আমল করে আসতে না পারো, কপাল পরার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাড্ডি আর একটা পাজরায় গিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, উলামায়ে কেরামদের সামনে তওবা করে বিদায় হও, আর ডেকে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। তৈয়ার কারা কারা আছো? 2টা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, চিল্লায়া জোরে ডাকো আল্লাহ। মুসলমান আল্লাহ তাআলা যেমন করে বান্দাকে গুনাহ করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইলে, এই গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিলেন। বান্দার যদি গুনাহ হয়ে যায় তো বান্দাকে তওবা করার সুযোগ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বলেন, গোলাম রে, যদি তওবা করতে পারো আমি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করব তাই না, 3 শর্তে যদি তওবা করতে পারো, ঈমান আনতে পারো, এরপরে যদি তওবা করতে পারো, বাকি জিন্দেগি যদি নেক আমল করতে পারো, আল্লাহ বলেন গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তবে তওবার শর্ত আলাদা করে আরো 3টা শর্ত আছে। হ্যাঁ, তবে যদি বান্দা হক নষ্ট করে থাকো, তাহলে
আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন না। আগে বান্দার হক তুমি নিজে আদায় করবা, এরপরে আল্লাহর কাছে তওবা করবা। আর যদি বান্দার হক আদায় নষ্ট করে না থাকো, আল্লাহ পাকের হক যদি নষ্ট করে থাকো, 3 শর্তে তওবা করব। 1 নম্বর শর্ত, জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহর কাছে চিরজীবনের জন্য ওয়াদা করব, আল্লাহ আর অন্যায় করব না, হারাম রাস্তায় চলব না, গুনাহের পথে চলব না। রবের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। দ্বিতীয় নম্বর কাজ হলো গুনাহটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দাও। আয় আল্লাহ, আমি এই অন্যায়টা ছেড়ে দিলাম, এখন থেকে আর মিথ্যা কথা বলবো না, এখন থেকে ঘুষের ব্যবসায় জড়িত হব না, এ থেকে সুদের কারবার আর করবো না, হারাম রাস্তায় চলবো না, ছেড়ে দাও। 3 নম্বর, পিছনের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হও, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর ডেকে বলো, ওগো মালিক, আমার চেয়ে খারাপ মানুষ তোমার এই জমিনের মধ্যে বুঝি আর দ্বিতীয়টা নাই। আয় আল্লাহ, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি আমারে ক্ষমা না করো গো আল্লাহ, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এই জন্য বলি দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করতেন না। যদি সাহাবায়ে কেরামদের গুনাহ হয়ে যাইত, তওবা করার জন্য পাগল হয়ে যাইতে, কেমন করে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, কেমন করে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। একজন মহিলা আসছেন রাহমাতুল লিল আলামিনের দরবারে, পর্দার আড়ালে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। নবী আমার বলেন না, আমার কোনো সাহাবিয়া জিনা করতে পারে না। মহিলা বলেন না, হুজুর আমি জিনা করে ফেলেছি। নবীজি আবারও বলেন না, আমার কোন সাহাবিয়া জিনা করতে পারে না, কারণ বুখারীর বর্ণনা, লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন মানুষ কোনদিন জিনা করতে পারে না। আল্লাহর নবী ডেকে বলেন, না না, জিনা করতে পারে না। মহিলা ডেকে বলে, পয়গম্বর এমন অন্যায় করেছি, পাপ করেছি, জিনা করেছি, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। হুজুর, জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না, জিনার গুনাহ নিয়ে মরতে চাই না, আপনি আমারে পবিত্র বানায়া দেন, পবিত্র করে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মাগো তোমার বাচ্চাটা এখন তোমার পেটের মধ্যে আছে, আমি নবী যদি তোমারে শাস্তি দেই, তোমার বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাবে। যাও মা, চলে যাও, যেদিন তোমার বাচ্চা জমিনের মধ্যে আসবে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী সেদিন তোমাকে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে। লম্বা দিন পরে আবার মহিলা ফিরে আসছে, আজকে বাচ্চাটারে কোলে করে সাথে নিয়ে আসছে, নবীজির দরবারে হাজির করে বাচ্চারে। মহিলাটিকে বলেন, পয়গম্বর এখন তো আমার বাচ্চা জমিন থেকে আলাদা, আমার গর্ভের মধ্যে আমার বাচ্চা নাই, আপনি আমারে শাস্তি দিয়ে দেন। কান্না করতেছেন মহিলা, হুজুর আমারে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। নবীজি বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে দেখেন, মাত্র 1 দিন বা 2 দিন আগে বাচ্চা জমিনের মধ্যে এসেছে। ও যুবক রে, আমি তোমাদেরকে দিলের কান লাগায় শুনবার জন্য বলবো, দিলের কান লাগিয়ে শোনো, তোমার আমার জীবনের তো গুনাহের কোনো শেষ নাই, সীমা নাই। তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, তোমার আমার জীবনের দিকে তাকিয়ে দেখো, 24টা ঘন্টা এমন গুনাহ হচ্ছে। ফেসবুকের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, বাইবারের মধ্যে গুনাহ, ইমোর মধ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো আরেক গুনাহ, বাবা আর মায়ের সাথে অন্যায় করো আরেক গুনাহ, ইসলামের বিরুদ্ধে কথা বলো আরেক গুনাহ, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরোধিতা করো আরেক গুনাহ, নামাজ পড়ো না আরেক গুনাহ, হারাম রাস্তায় চলো আরেক গুনাহ, সুদের কারবার করো আরেক গুনাহ, ঘুষের কারবার করো আরেক গুনাহ। এমন করে 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 তাকিয়ে দেখো, এত গুনাহ তোমার আমার জীবনে আমলনামায় জমা হয়ে গেছে। এই আমলনামার গুনাহগুলো যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড় করায় জিজ্ঞাসা করে, এই গুনাহ জমিনের মধ্যে যখন তোরে পাঠাইছিলাম, একটা গুনাহ তোর আমলনামায় ছিল না রে, এত গুনাহ নিয়ে কেন তুই আমার দরবারে আজকে হাজির? রবের সামনে দাঁড়ায় জবাব দেব এমন ক্ষমতা কারো নাই, কারণ
তোমাকে আমাকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছিলেন গুনাহ মুক্ত করে জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। আমলনামায় কোনো গুনাহ ছিল না রে বাজার, আমলনামার মধ্যে তোমার আমার কোনো গুনাহ ছিল না। কিন্তু আল্লাহর নবী বলেন ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, বান্দা যখন গুনাহ করে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছো কলবের মধ্যে কালো দাগ, আবার গুনাহ করেছো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। ও বাজান রে, একটা বারের জন্য চিন্তা করো, দুনিয়ার মানুষ কেউ যদি কারো সামনে অপমান করে বড় খারাপ লাগে, লজ্জা লাগে, কেউ লজ্জায় ফাঁসি দেও পর্যন্ত ঝুলে, দুনিয়ায় বাঁচতে মনে চায় না। দু চারজন মানুষের সামনে লজ্জায় পড়েছ, এই জন্য এত বেশি খারাপ লাগে। একটা বারের জন্য একটু চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ নবীদের সামনে দাঁড়াইবা, লক্ষ লক্ষ নবীদের সামনে দাঁড়াইবা, হায়রে কোটি 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 ইমানদারদের সামনে যেদিন দাঁড়াইবা, অগণিত ফেরেশতাদের সামনে যেদিন দাঁড়াইবা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কে জোরে কও, আওয়াজ করে চিল্লা বলো কে? ওই মালিকের সামনে যেদিন দাঁড়াইবা, এর যুবক আমার মালিক থেকে যদি কইরি গোলাম, তোর আমলনামায় তো একটা গুনাহ ছিল না, আজকে কেন এত গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হইল? তোর আমলনামায় আজকে এত কেন গুনাহ? বলো রবের সামনে দাঁড়ায় সেদিন কি জবাব দিবা? তোমার আমার তো আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই। আমার মালিক যদি কাউকে একবার ধরে ফেলে, ওই মানুষটা মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগ তার জীবনে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে নাও। আল্লাহ বলেন গোলামকে আমি এটা আরো বাড়িয়ে দিতে পারি, আরো বাড়িয়ে দিতে পারি। 10 50 হতে পারে, 50-এর জায়গায় 100 হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 10 কোটি হতে পারে। রব্বে করিম শেষ সময় গিয়ে বলেন বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা বান্দার তাকওয়া ও ইখলাসের দিকে তাকিয়ে 1 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় বিনা হিসেবে তার আমলনামায় নেকি দিয়ে দিতে পারি। বিনা হিসাবটা কার, এটা একটু বোঝা দরকার। এক বিনা হিসাব হলো আপনার আমার বিনা হিসাব, আরেক বিনা হিসাব হলো ফেরেশতাদের বিনা হিসাব, আরেক বিনা হিসাব হলো আল্লাহ পাকের বিনা হিসাব। এক হলো আপনার আমার ক্যালকুলেটরে হিসাব ধরে না, আরেক হলো ফেরেশতাদের ব্রেইনেও হিসাব ধরে না, আরেক হলো আল্লাহ তাআলা বলেন গোলামের আমলে এত খুশি হইলাম হিসাব করব না, ডাইরেক্ট থোক বরাদ্দ দিয়ে দিলাম। এই বিগাইরি হিসাবের ভাষাটা কার? তাহলে বুঝা গেল আমার আপনার বিনা হিসাব না, ফেরেশতাদের বিনা হিসাব না, বান্দার ইখলাস ও আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ চাইলে আল্লাহ নিজে বিনা হিসাবে বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দিতে পারে। কিন্তু বান্দা গুনাহের নিয়ত করেছে, তাহলে নেকের নিয়ত করলেই নেক। এই তোমাকে দুইজনটা অনেকক্ষণ ধরে খেয়াল করতেছে, অনেকক্ষণ ধরে, প্রথম দিকে ডাক নেই না, শরম পাইবা দেখা। গুনাহ নেক যেহেতু লিখে ফেলছে, তাহলে গুনাহের নিয়ত করলেও তো লেখা দরকার। তো দেখেন আল্লাহ তাআলার সিস্টেম, বাম কাদের ফেরেশতাকে ডান কাদের ফেরেশতার অধীনস্থ করে দিয়েছেন। এই আমির সাহেবের কাছে জিজ্ঞাসা না করে লিখতে পারেন না। এখন বান্দা গুনাহের নিয়ত করছে যে আগামী, আজকে কি শনিবার না, আগামী রোববার সকালবেলা অফিসে গিয়ে 2 লাখ টাকা ঘুষ খাবো, একটু কমায় দিলাম 1 লাখ। এখন তো ঘুষ টুস কম চলে, কথা কর নাকি কমছে না? আস্তে কই কেন কমছে না? যদি না কমে যেটাই ঘুষ চাইব কোনো কথা নাই, ডাইরেক্ট 5 নম্বর। ক নম্বর বুঝেন নাই কোনটা? এটা ডাইরেক্ট 5 নম্বর। বিসমিল্লাহ সারাই শুরু করবেন, যা আছে না। কথা কন না কেন? কেন বললাম? কারণ হলো স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের চামচা কিন্তু এখনো বিদায় হয়নি। ঠিকের পাওয়ার জোরে জোরে যারা বলবে না, হুজুর খেয়াল করবেন, এরা সব এই দলের লোক। স্বৈরাচার বিদায় হয়েছে নি, চামচা বিদায় হয়নি। আপনারা জনগণ যদি ঠিক হয়,
এদেশের নেতা, এদেশের কর্মচারী সব অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি, আমি আমার আলোচনায় বলি যে এদেশের জনগণ যদি বলে যে আমরা চোরকে ভোট দেব না, ডাকাতকে ভোট দেব না, বদমাশকে ভোট দেব না, ওকে নেতা হতে দেব না, এদেশের কারো শক্তি নেই তার নেতা হওয়ার। হয়তো একবার চুরি করলে হওয়া যাবে, দুইবার চুরি করলে হওয়া যাবে, তৃতীয়বারে হয়তো হওয়া যাবে, কিন্তু চতুর্থবারে যখন হইতে যাবে তখন কেউ না নামলেও 12 বছরের বাচ্চা নামবে, 15 বছরের বাচ্চা স্কুল কলেজ বন্ধ করে দিয়ে নামবে। আর ওর ভয়ে দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া স্বৈরাচার পালাবে। রাগ করছেন কে? হাত তুলেন। এই বাজানে কই যায় বাজান? কয়া যান না আমারে? আল্লাহ না, আমি এবার উঠছে পরে চিন্তা করলাম এই দলের নেই, এই জন্য ডাক দিলাম। তাইলে গুনাহের নিয়ত করলেও তো লেখা দরকার, কথা বল না। তো সে নিয়ত করছে, বাম কাদের ফেরিস্তা ডান কাদওয়ালাকে জিজ্ঞাসা করছে লিখব? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। দেখেন এবার বান্দা গিয়ে গুনাহ করেই ফেলছে, গুনাহ 1 লাখ খেয়েই ফেলছে। নেকের সময় যেন কি হয়েছিল? সাথে সাথে কত করা হয়েছিল? 10। এখন বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে 1 লাখ খেয়ে নিয়েছে তো, ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে তো, কি করব? অপেক্ষা করো, দেখো সে তাওবা করে কিনা, ফেরত দেয় কিনা, দেখো না। মালিক চিনলেন না, রব চিনলেন না, রব চিনলেন না। রব বলেন গোলাম তুই গুনাহ করবি, আমি তোর গুনাহ গোপন করব, এই জন্য নাম রাখছি সত্তার। তুই গুনাহ করবি, আমি তোর গুনাহ মাফ করব, এই জন্য আমি আল্লাহ আমার নাম রেখেছি গফফার। তুই গুনাহ করবি, আমি আল্লাহ তাআলার দরবার থেকে দূরে সরে যাবি, আর আমি আল্লাহ তোকে আমার দরবারে টেনে আমার কুদরতি কোলে তুলে নেব, এই জন্য নাম রেখেছি রহিম, নাম রেখেছি রহমান। নৈরাশ হওয়ার সুযোগ নেই, দরকার নেই। বান্দা গুনাহ করলে আল্লাহ তাওবার সুযোগ রাখছেন। হ্যাঁ, তবে তাওবা জীবনের সারাটা জীবন সময় পাইয়া জীবনের শেষ সময় গিয়ে তাওবা করলে ওই তাওবা আবার কবুল হয় না। যেমন ফেরাউনের দোয়া তাওবা কবুল হয়নি। ফেরাউন শেষ সময় গিয়ে বলেছিল আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ তখন বলেছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, জীবন ভর ফিতনা করেছো, ফাসাদ করেছো, শয়তানি বদমাশি করেছো, এখন ঈমান আনতেছো? এটা গ্রান্টেড না, এটা আল্লাহর কাছে গুনাহগার পছন্দ। কোন গুনাহগার? বান্দা গুনাহ করার পরে সাথে সাথে অনুশোচনা তৈরি করে আল্লাহর কাছে তওবা করে। কি করে? এই জন্য শুরুতে বলছি আমাদের 1 নম্বর আজকের মাগফিরার পণ হোক আমরা গুনাহ করব না। 2 নম্বর পণ হোক যদি গুনাহ হয়েও যায়, কন্যায় সবাই গুনাহ হয়েও যায়। এবার বান্দাকে সময় দেওয়া হলো 1 বার 2 বার। যখন বান্দা তাওবা করে নাই, ফেরতও দেয় নাই, এবার ফেরেশতা বলে লেখো, তবে বাড়ায় না। 1 লাখই কত লিখবা? দেখেন তো আল্লাহ পাকের কি কুদরত, বান্দার জন্য আল্লাহ তাআলা কত আসান করে দিয়েছেন। এই বান্দাকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ফেরেশতারা 50 ওয়াক্ত লেখে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ফেরেশতারা লেখে না যে 10 ওয়াক্ত ছাড়ছে, ফেরেশতারা লেখে 1 ওয়াক্ত ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার ওয়াদা দেখেন, খুব ভালো করে বুঝেন। আপনার ছেলে স্কুলে পড়ে, ক্লাস টিচার বলেছে 1 পৃষ্ঠা লিখে নিয়ে যাওয়ার জন্য। 1 পৃষ্ঠা। এই ছেলের লেখার মধ্যে 5টা ভুল আছে, 4টা ভুল আছে, 3টা ভুল আছে। আপনি লেখাপড়া না জানলে বুঝবেন না যে ভুল আছে, কথা বল না কেন? কিন্তু ক্লাস টিচারের কাছে গেলে পরে সে লাল কালি দিয়ে দাগ দিয়ে নিচে আবার সংশোধন করে লিখে দিয়েছে। এখন মূর্খ কেউ যদি লেখাটা দেখলেই বুঝবে যে এই বাচ্চাটা 3টা ভুল করছে, 4টা ভুল করছে, 5টা ভুল করছে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন গোলাম কিয়ামতের ময়দানে যদি আমলনামা নিয়ে দাঁড়াও, ওখানে যদি তোর গুনাহটা লেখা থাকে, কাইটা যদি নিচে আমি আবার নেক লিখি, তাহলে কিয়ামতের দিন মানুষের সামনে ওই লেখা থাকবে, লজ্জা পাবি।
আল্লাহ তাআলা বলেন এজন্য আমি এই গুনাহটা রাখবই না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গাটাকে নেক দ্বারা ভরপুর করে দেব। কিয়ামতের ময়দানে আমলনামা হাতে যখন দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো। সে নিজের আমলনামা নিজে পড়ে টেরই পাবে না যেখানে গুনাহ ছিল আল্লাহ নেক লিখছেন। কত দয়াবান আল্লাহ, কত মায়াবী আল্লাহ। তওবার দরজা আল্লাহ খোলা রাখছেন, গোলাম তওবা করো। শুধু তাই না, গোলামকে জমিনে পাঠানোর আগে গুনাহ মাফ করার একটা ঘর আল্লাহ তাআলা বান্দাকে জমিনে পাঠানোর আগে বানাইছেন। কথা বলেন, বান্দাকে জমিনে পাঠানোর আগেই বান্দার গুনাহ যেন মাফ করা যায় ওরকম একটা ঘর আল্লাহ তাআলা জমিনে আগে বানাইছেন। এটা একটু লম্বা কথা আছে, বলবো না রাখ করবো? শেষ করে ফেলবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানানোর জন্য ফেরেশতাদের মাঝে পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। এটুকু হলো আমার কথা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। উলামায়ে কেরাম ধরে রাখেন এই জায়গাটুকু, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ফেরেশতাদের কাছে আল্লাহ বলেন, ফেরেশতারা জমিনের মধ্যে আমি একদল বনি আদম বানাইতে চাই, খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ও পয়গম্বর, ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনি এমন মানুষ কেন বানাবেন যে মানুষ দুনিয়ায় গিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? যে মানুষ দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আতাজআলু ফিহা, আপনি কি সেই মানুষ বানাবেন? এই জায়গাটা ধরে রেখে, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি যতটুকু জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। লম্বা কথা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। বানানোর পরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, আদমকে সাজদা করো। আদম যে ফেরেশতার চেয়েও দামি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য বলেছে। সব সাজদা দিয়েছে ইল্লা ইবলিস আবা। ইবলিস অস্বীকার করেছে। আল্লাহ বলেন শুধু অস্বীকার করে নেই, ওয়াস্তাকবারা, অহংকার করেছে, অহংকার করেছে। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতা ওই বেঈমান ইবলিস যে আগে থেকে কাফির ছিল আমি আল্লাহ জানি, তবে ধরা খাইছে এখন আইসা। আমাদের দেশে কিছু মুনাফিক আছে, যে মুনাফিক গুলো নির্বাচন আসলে ধরা খায়। নির্বাচন আসলে ইবলিস আগের থেকেই কাফির, ধরা খাইছে আদম আলাইহিস সালামকে সাজদা দিতে গিয়া। বুঝতেছেন কথা? এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, তোমাকে কে নিষেধ করেছে সাজদা করার জন্য? মা মানাকা আল্লাহ আল্লাহ আন তাসজুদ, কে নিষেধ করেছে তোমাকে? ইবলিস ডাক দেয়, আসজুদু লিমান খালাকতা তিনা। ওখানে ফেরেশতারা বলেছিলেন আতাজালু, এখানে ইবলিস বলে আসজুদু। আপনি যারা মাটি দিয়ে বানাইছেন তারে সাজদা করব কেন? এই খেয়াল করেন, বাহ্যিক দৃষ্টিতে খেয়াল করলে ফেরেশতাদের প্রশ্ন আর ইবলিসের প্রশ্ন বাহ্যিক দৃষ্টিতে একই রকম মনে হচ্ছে। ফেরেশতারাও বলে আতাজালু ফিহা, আপনি বানাবেন কেন? ইবলিসও বলে আসজুদু, আমি সাজদা দেব কেন? কিন্তু ইবলিসের এক প্রশ্নের কারণে আল্লাহ তাআলা তার রহমতি দরবার থেকে বের করে দিলেন। কি কি বের করলেন? ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিয়েছিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিসকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, রাজত্ব বাদ দিয়ে দিলেন। ইবলিসকে ফেরেশতাদের সাথে চলাচলের ব্যবস্থা করে দিয়েছিলেন, উঠা বসার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটার থেকে আল্লাহ বাদ দিয়ে দিলেন। ইবলিসকে চিরজীবনের জন্য মারদুদ করে দিলেন, ইবলিসকে চিরজীবনের জন্য জাহান্নামী বানিয়ে দিলেন। ফেরেশতারা চিন্তা করতেছে, আল্লাহ প্রশ্নের ধরন তো আমাদেরটাও কাছাকাছি ছিল,
কিন্তু একই প্রশ্ন করে একটা বেঈমান হয়ে গেল, ফেরেশতারা ঈমানদার আছে কেন বলেন তো? যদিও প্রশ্ন এক, ধরন এক, কিন্তু নিয়ত এক না। কথা কন না তো আপনারা? নিয়ত এক না। এই নিয়তের ব্যবধানটা কেমন একটু উদাহরণ দিলে বুঝবেন। স্টেজে একজন আলেম আমাকে বলল, হুজুর কোরআন হাদিসের ওয়াজ করেন, আর সাধারণ এক পাবলিক সে ওখানে বসে আমার একটা স্লিপ দিল, হুজুর কোরআন হাদিসের ওয়াজ করেন। বিগত দিনে যেরকম দিত আর কি। হুজুরের স্লিপ দেওয়া আর ওই পাবলিকের স্লিপ দেওয়া সমান না? ব্যবধান আছে। কি ব্যবধান আছে? হুজুরের স্লিপ দেওয়ার মানে হলো হুজুর হক কথা বলেন, টেনশন ছাড়া বলেন, আমরা আছি। আর হের স্লিপ দেওয়ার মানে হলো হুজুর ওয়াজ করেন, আমার গায়ে কাদা না লাগায়া। ঠিকের পাওয়ারে মনে হইতেছে ওয়াজ চলবে, ঠিক না? দুইজনের কথা একই রকম, কিন্তু নিয়ত কথা বল না। নিয়ত। আমি এখানে আসার পরে একজন হয়তো জিজ্ঞাসা করলেন, কি ভাই দেরি হলো কেন ভাই? এটা এক প্রশ্ন। আর স্টেজ ওঠার পরে দেরি হলো কেন? প্রশ্ন তো একই, ব্যবধান আছে না নাই? একজনের প্রশ্নের উত্তর দিতে মনে চাবে, আরেকজনের প্রশ্ন উত্তর দেওয়া তো দূরের কথা, ফিরাইতে মন চাইবে। কি কথা কন না কেন? ফেরেশতারা যদিও প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যে আল্লাহ পাকের আনুগত্য মানার একটা অবস্থান ছিল, আর ইবলিসের প্রশ্নের মধ্যে আল্লাহর হুকুম অমান্য করার অবস্থান ছিল। ফেরেশতারা ভয় পেয়ে গেছে যে ইবলিস এক প্রশ্ন করে মরদুদ হয়ে গেল, আমরাও তো কাছে। আপনি এত দেরি করলেন কেন? কেশের সাহেবের বসে বসে ওয়াজ হইব, খালি কালেকশন করলে হইব? হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব নেই, রানী হ্যাঁ প্যান্ট ও মানে গেছে গা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক। এখন তো সব গালি বাগার তালে আছে, দিয়ে কি বাগ। আমার সেদিন একজন কইতেছে, হুজুর 3 গাড়ি থয়ে গেছে গা, ড্রাইভার 3 গাড়ি থয়ে গেছে গা। তো গাড়ি কই? কয় যে কই আছে আমি খালি জানি, আর কেউ জানে না, পাবলিক জানলে যদি পড়া এলায়। গেল কেমনে? কয় খালি দৌড়াইছে। বুঝবেন কেমনে? কেমনে বুঝাই আপনাকে? কি দিয়ে বুঝাবো? আলেমদের সাথে থাকলে পালাতে হয় না। আপনারা ঠিক জোরে বলতে পারেন না, এটা ঈমানের জোরের ঠিক না। জোরে বলেন। আলেমদের সাথে থাকলে পালাতে হয় না, আলেমরা পালায় না। যারা উলামায়ে কেরামদেরকে মামলা করেছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিতাড়িত করতে চেয়েছ, দিন শেষে তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম আজ ময়দানে রাজা বাদশার মতো করে চলি। আমরা মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি। তোমরা যারা মামলা দিয়েছ, হামলা করেছ, তোমরা তো রাতের আধারে কলা পাতার বিছানায় ঘুমিয়েও বাঁচতে পারো না। বড় যদি না বুঝো, বুঝবা কবে? মূল্যে বুঝবা। কথা বল না কেন? এই জন্য আমি বলি, স্বৈরাচার বিভিন্ন রূপ নিয়ে আমাদের বাংলাদেশে নতুন করে আবার চক্রান্ত চালাতে চায়। কখনো ব্যাটারির সুরত নিয়ে আসে, সুরত নেয়া, কখনো আবার আনসারের সুরত নিয়ে আসে। কি কথা বল না কেন? কখনো আবার অমুক অমুক সুরত নিয়ে আসে। আল্লাহ মাফ করুক, নতুন করে আবার কেন যেন মনে হচ্ছে আমার তাবলীগের ভাইদের ধোঁকা দিয়ে এরা নতুন করে আরেক ফিরকা হয়ে এ বাংলার জমিনে এসেছে। এটা আমার দিনের বিশ্বাস, যে মানুষ দিন থেকে জামাতে তাবলীগের সাথে সম্পৃক্ত, সে কোনো আলেমের বুকে অস্ত্র চালাতে পারে না। সে আলেমের বুকে অস্ত্র চালাতে পারে না, আলেমের পেটের মধ্যে অস্ত্র ঢুকিয়ে দিতে পারে না। এটাও স্বৈরাচারের কাজ। বলো শোনেন, আশার বাণী শুনিয়ে যাই, আশার বাণী শুনিয়ে যাই।
টেনশন করবেন না, মুসলমানদের রক্ত যেই জমিনে পড়ে ওই রক্তটা মুসলমানের জন্য আল্লাহ রেজিস্ট্রি করে দেন। ঠিক কিনা জোরে বলে? জঙ্গির ইস্তেমায় মুসলমানদের রক্ত ঝরেছে, টেনশন নাই, ওটা মুসলমানদের কবজায় 100% হকের কবজায় চলে আসবে। ঠিক কিনা জোরে বলো? মুসলমান তো রক্ত দিয়েই বড় হয়েছে। ওই 47 আমরা রক্ত দিয়েছি ইংরেজদেরকে তাড়ানোর জন্য, 71 রক্ত দিয়েছি পাকিস্তানি হানাদার থেকে বেঁচে এদেশ স্বাধীন করার জন্য, 24 রক্ত দিয়েছি স্বৈরাচার বিদায় করার জন্য। প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব, এদেশে কোরআন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। দুই হাত উঁচা করে চিল্লা বলো তৈয়ার করা। কবুল করো, চিৎকার করে জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ একই প্রশ্ন তো আমরাও করেছি, আল্লাহর কাছে আমরা নিয়ে অন্যায় করে ফেলাইলাম। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাবো। কেমনে ক্ষমা চাবো? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি যদি অনুমতি দেন, বাইতুল মামুর, বাইতুল মামুর কোথায়? এখন যেখানে মক্কা, বাইতুল্লাহ যেখানে, ঠিক বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে নূরের তৈরি একটা ঘর আছে। ফেরেশতারা বলেন, আল্লাহ যদি আপনি অনুমতি দেন, এই বাইতুল মামুর আমরা তাওয়াফ করে করে কান্না করে করে আপনার কাছে ক্ষমা চাবো। ফেরেশতারা ক্ষমা চাচ্ছেন, এখনো ফেরেশতারা তাওয়াফ করতেছেন। তবে যেই ফেরেশতা একবার চান্স পায়, সেই ফেরেশতা আর দ্বিতীয়বার চান্স পায় না। এত ফেরেশতা আল্লাহ পাকের। আল্লাহ তাআলা ডেকে বলেন, ফেরেশতারা তোমরা তো অন্যায় করো নাই, তারপরেও নিজের প্রতি অনুশোচনা বোধ তৈরি করে, তোমরা তো গুনাহ করার মতো মানসিকতাই দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়নি, তারপরেও তোমরা নিজের অন্যায় মনে করে মাফ চেয়েছ। তো আমি যাদেরকে গোলাম বানিয়েছি ওদের তো গুনাহ করার শক্তি দিয়ে দিছি, ইবলিস ওদের শত্রু হয়ে গেছে, ওরা তো অন্যায় করে ফেলবে। যদি গুনাহ করে ফেলে তাহলে ওদেরও তো মাফের জন্য একটা ঘর তৈরি হওয়া দরকার। ইন্না আউওয়ালা বাইতুন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এত বরকতময় ঘর, সর্বপ্রথম মানুষের জন্য আল্লাহ তাআলা এই ঘর বানিয়ে দিলেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরের প্রথম নির্মাণ করাইলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখনও জমিনে পাঠান নাই। আদম আলাইহিস সালাম তখন জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘর বানিয়ে দিলেন। গোটা পৃথিবীর মানুষ যদি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, পাপ করে ফেলো, আমি আল্লাহর ঘর কাবা বানায় দিলাম। কাবা তাওয়াফ করে 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 কান্না করবা, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম জমিনে আসার সময় জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসছিলেন। পাথরটা সাদা পাথর না কালো? বলেন। কিন্তু এখনকার পাথরের নাম হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। কিন্তু পাথরটা নিয়ে আসছিলেন সাদা। আদম আলাইহিস সালাম সাদা পাথর নিয়ে আসছেন। রব্বে কারীম আদম আলাইহিস সালামের তওবা কবুল করার পরে আল্লাহ তাআলা বললেন, আদম তুমি ওই মসজিদের নতুন করে আবার নির্মাণ কাজ আরম্ভ করে দাও। দ্বিতীয় সংস্করণের কাজ পয়গম্বর আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা করিয়েছেন। জান্নাত থেকে যে পাথর নিয়ে আসছিলেন, এই পাথরটা ওয়ানের সাথে সেট করে দিলেন। এই পাথরের চমৎকার একটা গুণ ছিল, পাথরকে যদি কেউ চুমা দিত, সকল গুনাহগুলো পাথর টেনে নিয়ে যেত, মানুষটাকে গুনাহমুক্ত করে দিয়ে দিত। পাথর সমস্ত মানুষের গুনাহগুলো টেনে নিতে 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 সাদা পাথর কালো হয়ে যায়। এখনো বান্দার গুনাহগুলো পাথর টেনে নিয়ে যায়। এই জন্য আমার ফারুক বলেন, পাথর তোর তো কোনো ক্ষমতা নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে দেখেছি তোরে চুমা দেয়। আর নবীজি বলেছেন, তোরে নাকি চুমা দিলে আল্লাহ তাআলা গুনাহগুলো বান্দার মাফ করে দিবেন। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য নবীর সুন্নাত আদায় করতে গিয়ে তোরে চুমা দেই, আর মনে মনে আশা করি যেন আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেয়। মুসলমান আল্লাহ তাআলা যেমন করে
বান্দাকে গুনাহ করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইলেন। এই গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিলেন। বান্দার যদি গুনাহ হয়ে যায় তো বান্দাকে তওবা করার সুযোগ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বলেন, গোলাম রে, যদি তওবা করতে পারো আমি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করব তাই না, 3 শর্তে যদি তওবা করতে পারো, ঈমান আনতে পারো, এরপরে যদি তওবা করতে পারো, বাকি জিন্দেগি যদি নেক আমল করতে পারো, আল্লাহ বলেন গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলার নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তবে তওবা শর্ত আলাদা করে আরো 3টা শর্ত আছে। হ্যাঁ, তবে যদি বান্দা হক নষ্ট করে থাকো তাহলে আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন না। আগে বান্দার হক তুমি নিজে আদায় করবা, এরপরে আল্লাহর কাছে তওবা করবা। আর যদি বান্দার হক আদায় নষ্ট করে না থাকো, আল্লাহ পাকের হক যদি নষ্ট করে থাকো, 3 শর্তে তওবা করব। 1 নম্বর শর্ত, জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহর কাছে চিরজীবনের জন্য ওয়াদা করব, আল্লাহ আর অন্যায় করব না, হারাম রাস্তায় চলব না, গুনাহের পথে চলব না, রবের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। 2 নম্বর কাজ হলো গুনাহটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দাও। আয় আল্লাহ, আমি এই অন্যায়টা ছেড়ে দিলাম, এখন থেকে আর মিথ্যা কথা বলবো না, এখন থেকে ঘুষের ব্যবসায় জড়িত হব না, এ থেকে সুদের কারবার আর করবো না, হারাম রাস্তায় চলবো না, ছেড়ে দাও। 3 নম্বর, পিছনের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হও, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর ডেকে বলো, ওগো মালিক, আমার যে খারাপ মানুষ তোমার এই জমিনের মধ্যে বুঝি আর দ্বিতীয়টা নাই। আয় আল্লাহ, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি আমারে ক্ষমা না করো গো আল্লাহ, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এই জন্য বলি দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করতেন না। যদি সাহাবায়ে কেরামদের গুনাহ হয়ে যাইত, তওবা করার জন্য পাগল হয়ে যাইতে, কেমন করে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, কেমন করে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। একজন মহিলা আসছেন রাহমাতুল লিল আলামিনের দরবারে, পর্দার আড়ালে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। নবী আমার বলেন না, আমার কোনো সাহাবিয়া জিনা করতে পারে না। মহিলা বলেন না, হুজুর আমি জিনা করে ফেলেছি। নবীজি আবারও বলেন না, আমার কোন সাহাবিয়া জিনা করতে পারে না, কারণ বুখারীর বর্ণনা, লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন মানুষ কোনদিন জিনা করতে পারে না। আল্লাহর নবী ডেকে বলেন, না না, জিনা করতে পারে না। মহিলা ডেকে বলে, পয়গম্বর এমন অন্যায় করেছি, পাপ করেছি, জিনা করেছি, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। হুজুর, জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না, জিনার গুনাহ নিয়ে মরতে চাই না, আপনি আমারে পবিত্র বানায়া দেন, পবিত্র করে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মাগো তোমার বাচ্চাটা এখন তোমার পেটের মধ্যে আছে, আমি নবী যদি তোমারে শাস্তি দেই, তোমার বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাবে। যাও মা, চলে যাও, যেদিন তোমার বাচ্চা জমিনের মধ্যে আসবে সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী সেদিন তোমাকে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে। লম্বা দিন পরে আবার মহিলা ফিরে আসছে, আজকে বাচ্চাটারে কোলে করে সাথে নিয়ে আসছেন, নবীজির দরবারে হাজির করে বাচ্চারে। মহিলাটিকে বলেন, পয়গম্বর এখন তো আমার বাচ্চা জমিন থেকে আলাদা, আমার গর্ভের মধ্যে আমার বাচ্চা নাই, আপনি আমারে শাস্তি দিয়ে দেন। কান্না করতেছেন মহিলা, হুজুর আমারে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। নবীজি বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে দেখেন, মাত্র 1 দিন বা 2 দিন আগে বাচ্চা জমিনের মধ্যে এসেছে। ও যুবক রে, আমি তোমাদেরকে দিলের কান লাগায় শুনবার জন্য বলবো, দিলের কান লাগিয়ে শোনো, তোমার আমার জীবনের তো গুনাহের কোনো শেষ নাই, সীমা নাই। তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, তোমার আমার জীবনের দিকে তাকিয়ে দেখো, 24টা ঘন্টা এমন গুনাহ হচ্ছে। ফেসবুকের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, বাইবারের মধ্যে গুনাহ, ইমোর মধ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো আরেক গুনাহ, বাবা আর মায়ের সাথে অন্যায় করো আরেক গুনাহ, ইসলামের বিরুদ্ধে কথা বলো আরেক গুনাহ, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরোধিতা করো আরেক গুনাহ, নামাজ পড়ো না আরেক গুনাহ, হারাম রাস্তায় চলো আরেক গুনাহ, সুদের কারবার করো আরেক গুনাহ, ঘুষের কারবার করো আরেক গুনাহ। এমন করে 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 তাকিয়ে দেখো, এত গুনাহ তোমার আমার জীবনে আমলনামায় জমা হয়ে গেছে। এই আমলনামার গুনাহগুলো যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে
বানাইছিলাম, একটা গুনাহ তোর আমলনামায় ছিল না রে, এত গুনাহ নিয়ে কেন তুই আমার দরবারে আজকে হাজির? রবের সামনে দাঁড়ায় জবাব দেব এমন ক্ষমতা কারো নাই। কারণ তোমাকে আমাকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছিলেন গুনাহ মুক্ত করে জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। আমলনামায় কোনো গুনাহ ছিল না রে বাজার, আমলনামার মধ্যে তোমার আমার কোনো গুনাহ ছিল না। কিন্তু আল্লাহর নবী বলেন ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, বান্দা যখন গুনাহ করে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছো কলবের মধ্যে কালো দাগ, আবার গুনাহ করেছো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। ও বাজান রে, একটা বারের জন্য চিন্তা করো, দুনিয়ার মানুষ কেউ যদি কারো সামনে অপমান করে বড় খারাপ লাগে, লজ্জা লাগে, কেউ লজ্জায় ফাঁসি দিয়ে পর্যন্ত ঝুলে। দুনিয়ায় বাঁচতে মনে চায় না, দু চারজন মানুষের সামনে লজ্জায় পড়েছ, এই জন্য এত বেশি খারাপ লাগে। একটা বারের জন্য একটু চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ নবীদের সামনে দাঁড়াইবা, লক্ষ লক্ষ নবীদের সামনে দাঁড়াইবা, হায়রে কোটি 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 ইমানদারদের সামনে যেদিন দাঁড়াইবা, অগণিত ফেরেশতাদের সামনে যেদিন দাঁড়াইবা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কে জোরে খাও, আওয়াজ করে চিল্লায়া বলো কে? ওই মালিকের সামনে যেদিন দাঁড়াইবা, এর যুবক আমার মালিক থেকে যদি কইরি গোলাম, তোর আমলনামায় তো একটা গুনাহ ছিল না, আজকে কেন এত গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হই? তোর আমলনামায় আজকে এত কেন গুনাহ? বলো রবের সামনে দাঁড়ায় সেদিন কি জবাব দিবা? তোমার আমার তো আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই। আমার মালিক যদি কাউকে একবার ধরে ফেলে, ওই মানুষটা মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগ তার জীবনে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে নাও, নিজের গুনাহ থেকে নিজে মাফ চাও, নিজের গুনাহের শাস্তি নিজে দাও। ওদিকে রব্বি কারীম বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন গোলাম যদি মালিকের সামনে দাঁড়াইতে হবে এ ভয় করে নিজের নফসকে খাহেশাত থেকে ফিরিয়ে রাখে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। মহিলা কান্না করে আর নবীর সামনে দাঁড়ায় কয়, ওগো নবী আমার, এই বাচ্চাটা এখন আলাদা হয়ে গেছে, এখন আপনি আমাকে শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন না মা, তোমার বাচ্চা এখনো অনেক ছোট, এই ছোট অবস্থায় তোমাকে শাস্তি দিয়ে জমিন থেকে বিদায় করা যাবে না, তাইলে বাচ্চাটা আদর যত্ন না পেয়ে নষ্ট হয়ে যাবে। এখন বাচ্চা মায়ের আদর দরকার, যাও চলে যাও। যেদিন বাচ্চা নিজের খানা নিজে খাইতে পারবে, নিজের চলা নিজে চলতে পারবে, আমি নবীর কাছে আসবা, আমি নবী তোমার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। ওইলা নবীজির দরবার থেকে বের হয় আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, আর ডেকে ডেকে বলে ওগো মালিক, হায়াত কতদিন আছে জানি না, না জানি আমি শাস্তি না পেয়ে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার জন্য ভয়ঙ্কর আযাব, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। মহিলা কান্না করে আর চোখের পানিগুলো ফেলে ফেলে নবীজির দরবার থেকে বের হয়ে যায়। লম্বা দিন পরে ফিরে আসছে, আজকে বাচ্চাটাকে চালাকি করে হাতের থেকে নামাইয়া হাতে ধরে হাঁটায়া নবীজির দরবারে নিয়ে আসতেছে। হাতের মধ্যে একটা শক্ত রুটি ধরিয়ে দিয়েছে, বাচ্চাটা রুটি মুখের মধ্যে দিয়ে চাবায়। নবীজির সামনে মহিলা দাঁড়িয়ে কান্না করে আর ডেকে বলে নবী আমার, বাচ্চাটার দিকে তাকে দেখে, এই বাচ্চা নিজের খাবার এখন নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, আপনি আমারে এখন শাস্তি দেন।
না নিয়ে মরতে পারবো না। নবী আমার জাহান্নামের আযাব সইতে পারবো না। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যেহেতু মহিলাটা বিবাহিতা ছিল, কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও। সাহাবায়ে কেরামদেরকে বলার পরে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। এবার নবীজি বললেন, পাথর মারতে আরম্ভ করো। একটা একটা পাথর মহিলার গায়ে মারা হচ্ছে। এক একটা পাথর মারা হয়, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। একটা রক্তের ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে লেগে গেল। সাহাবী ঘৃণা ভরে রক্ত মুছতেছেন আর বলতেছেন, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন অপবিত্র মহিলা রক্ত আমার শরীরে এসে লাগলো। কথাটা নবী শুনে ফেলেছেন, ধমক দিয়া বলে, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন জিনাকারিণী মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর অপবিত্র মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর চরিত্রহীনা বলবা না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে তাওবা গুনাহ করেছিল, কিন্তু পরবর্তীতে আমার মালিকের কাছে এমন পাক্কা সাচ্চা দিলে তাওবা করেছে। এই মহিলার তাওবা যদি মদিনার সব মানুষকে ভাগ করে দেওয়া হয়, সকল মানুষগুলোর পক্ষ থেকে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই জন্য বলি রে বাজান, গুনাহ তো হয়েই যাবে, গুনাহ তো হয়েই যাবে। আল্লাহ জানা গুনাহ করার শক্তি দিয়াই তো তোমার আমারে পাঠাইছেন। কেউ যদি কারো হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেয় আর যদি বলে সাবধান, কাপড় যেন না ভিজে, না না, এটা হয় না, অবশ্যই কাপড় ভিজে যাবে, কিন্তু সাবধান যেন না ভিজে, জন্য চেষ্টা খুব বেশি করা লাগবে। আমার মালিক যদিও তোমাকে আমাকে গুনাহের শক্তি দিয়ে পাঠাইছেন, কিন্তু 24টা ঘন্টার জন্য চিন্তা করব, আমার মালিক সিসি ক্যামেরা আমার মধ্যে লাগাইয়া রাখছে। হ্যাঁ রে, যেই জমিনে বসে অন্যায় করি, এই জমিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যদিও আমার কিনার টাকা জমিন, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই সময়টা অন্যায় করে সেই সময়টা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই আমি অন্যায় করতেছি, ফেরেশতারা আমলনামা সুন্দর করে লিখতেছে। আমি যে অন্যায় করি, যে অঙ্গ দিয়ে অন্যায় করলাম, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। মুসলমান রে, এই জন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, গুনাহ কইরো না গোলাম, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। তবে যদি গুনাহ করতে মনে চায়, পারলে 4টা সাক্ষী দূরে সরাইয়া গুনাহ কইরো। ফেরেশতাদের কিরামান কাতিবিনের ফেরেশতা থেকে সরে গিয়ে গুনাহ কইরো। যদি পারো জমিন ফাঁকি দিয়ে গুনাহ কইরো, যদি পারো সময় ফাঁকি দিয়ে গুনাহ কইরো, অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে গুনাহ কইরো। এটা কোনোদিন সম্ভব না। তাইলে কেমন করব? গুনাহ করা যাবে না যুবক রে, গুনাহ করা যাবে না। যদি অন্যায় করে থাকো, মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে ক্ষমা চাও। আজকের ময়দানটার মধ্যে বসে পারলে চোখের পানি ফেলে কান্না করো, আর ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কোন বান্দার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো। আর চোখের পানি ফেলে বলো, আল্লাহ, আমার চেয়ে বেঈমান বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও। গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়ায় বলো, ওগো আল্লাহ, আমার সব বান্দারে তোমার ঘুমায়, আমি ঘুমাই না, কারণ আমি গুনাহগার, জাহান্নামের ভয়ে ঘুমাইতে পারি না, কবরের আযাবের ভয়ে ঘুমাইতে পারি না। মুসলমানরা ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি কবর বলে ভালো আমল করে আসতে না পারো, কপাল পরার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, একটা পাথরের হাড্ডি আর একটা
একটা পাঁচটায় গিয়ে পৌঁছাইয়ে দেব। বাজানরে অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, উলামায়ে কেরামদের সামনে তওবা করে বিদায় হও, আর ডেকে বলো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। তৈয়ার কারা কারা আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, চিল্লায়া জোরে ডাকো আল্লাহ। চোখের পানিটা ফেলে আওয়াজ দিয়া চিৎকার করে জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে দুইটা হাত বাড়াইলাম, হায় আল্লাহর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে চিৎকার করে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহ।